আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল আমাদের রান্নাঘর। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে চিকেন রোস্ট করতে হয় এবং পোলাও রান্না করতে হয়। পোলাও রান্নার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি, আমি কিশমিশ নিয়েছি, তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, দারুচিনি, শাহি জিরা, আলু বোখরা নিয়েছি। এখন আমি চুলার উপরে একটি পাত্রে দেখুন ভিউয়ার্স, আমি 50 গ্রাম মিল্ক পাউডার, ডানো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। আমি আজকে আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে পোলাও রান্না করে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন, কারণ পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে চলছেন আমার এই চ্যানেলটিতে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল, আর দিয়ে দিলাম কিছুটা গোলাপ জলও দিয়ে দিয়েছি, সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা গরম মানে ফুটন্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 250 মিলি মিল্ক দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, চাউলটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে, চাউলটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়া চাউল নিয়েছিলাম আমি। ভিউয়ার্স, পোলাও রান্না করার জন্য অবশ্যই আপনারা মনে রাখবেন, চাউল যে পাত্র দিয়ে মেপে নেবেন ঠিক সেই পরিমাণ মেজারমেন্ট কাপ দিয়ে তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিবেন। অর্থাৎ যদি আপনি চাউল নেন তিন তিন 3 কাপ চাউল নেন, তাহলে আপনাকে পানি ইউজ করতে হবে 6 কাপ। তাহলে পারফেক্ট পোলাও রান্না করতে পারবেন আপনি, নরমও হবে না, শক্তও থাকবে না। পানির মাপটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। পানির মাপটা যদি ভালো না হয় অবশ্যই আপনার পোলাওটা ভালো রান্না করতে পারবেন না। দেখুন ভিউয়ার্স, আমি এই যে কত সুন্দর পোলাও রান্না করে ফেলেছি। আর একটু সময় নিয়ে আমি এটাকে রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু একেবারে লো আঁচে রাখতে হবে। এভাবে আমি কিছুটা সময় নিয়ে রান্না করব। 25 মিনিটের মতো সময় হয়ে গেছে আমার। দেখুন ভিউয়ার্স, আমার পোলাওটা কত সুন্দর হয়ে গেছে। রান্না আমার কমপ্লিট প্রায়। আর একটু ঢেকে রাখি। আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য আর কি। কিছুটা সময় ঢেকে নিয়ে রেখে দিয়েছি, যাতে আমার রাইসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, আমার চাউলটা কত সুন্দরভাবে রান্না কমপ্লিট করে ফেললাম। এবার আমি রোস্ট সাইজ মতো আমি দেখুন একটি মুরগিকে 4টি পিস করে নিয়েছি। এগুলোকে এখন ধুয়ে সুন্দর করে লবণ এবং
সামান্য কিছুটা ফুড কালার এটাকে দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে কালারটা, আপনারা না চাইলে কালারটা স্কিপ করতে পারেন, আমি হালকা কালার দিয়ে দিলাম আর কি। এভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এখন দেখুন চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন এই যে তেলের ভিতর আমি এটাকে ভেজে নিচ্ছি ডুবন্ত তেলে। এক পাশ 3-4 মিনিট করে আমি ভেজে নেব। 3 মিনিট এক পাশ করে নিয়ে ওটাকে উল্টে দিয়ে আর 3 মিনিট করে নেব। আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এই যে আমার চিকেনের কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখুন এখন আমি এই যে চুলায় একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, সময় সংকীর্ণর কারণে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে প্রধান প্রধান অংশগুলো বলে দিচ্ছি। সময় সংকীর্ণ কারণে পেঁয়াজটা আমরা পেস্ট করে নিতে পারিনি, তারপরে থেতলো করে নিয়েছি। যাই হোক, আপনারা পেঁয়াজটা পেস্ট করে নেবেন অবশ্যই সময় নিয়ে। আমি 500 গ্রাম টক দই, বাদাম, 150 গ্রাম বাদাম, এগুলো একত্রে মিশিয়ে নিয়েছিলাম। আদা একত্রে, এগুলো এখন দিয়ে দিচ্ছি, একত্রে ঢেলে দিলাম। দেখুন আদা বাটা, বাদাম বাটা, টক দই, মশলাটাকে এখন আমি 7-8 মিনিটের মতো এটাকে সুন্দর করে কষিয়ে নেব, মশলার কাঁচা ভাবটা যেন দূর হয়ে যায়। দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে দিলাম, গোলাপ জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে আমি 7-8 মিনিট রান্না করে নেব সুন্দরভাবে। রেডি মিক্স চিকেন রোস্ট মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে সময় নিয়ে। দেখুন ভিউয়ার্স, আমি এটাকে কষিয়ে নিয়েছি 7-8 মিনিট সময় নিয়ে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি আমার ফ্রাই করে রাখা সব চিকেনগুলো দিয়ে দেব এখন সব।
এটাকে এখন সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে যেন ভেঙে না যায়। দেখুন ভিউয়ার্স, এটাকে সময় নিয়ে রান্না করতে হবে। আমার রান্না প্রায় শেষের দিকে। দেখুন ভিউয়ার্স, ঝোলটাও ঘন হয়ে আসছে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।